ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে সেবা কার্যক্রম চলছে, তবে বিভাগ বন্ধ রয়েছে। নিরাপত্তায় মোতায়েন আছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ সদস্যরা। প্রত্যেক রোগীর সর্বোচ্চ 2 জন স্বজনকে অ্যাটেন্ডেন্ট কার্ড দেয়া হচ্ছে। যাদের কার্ড থাকছে কেবল তাদেরকেই হাসপাতালের ওয়ার্ডগুলোতে যাওয়ার অনুমতি দেয়া হচ্ছে। এই অবস্থায় রোগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। চিকিৎসা প্রাপ্তিতে কোনো বিঘ্ন যাতে না ঘটে সেই দাবি জানাচ্ছেন রোগী ও তাদের স্বজনরা। আবার অনেকেই বলছেন শৃঙ্খলা ফেরাতে কঠোর ব্যবস্থার বিকল্প নেই। তবে আন্দোলনকারীদের সাথে আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান করার আহ্বান জানান চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। এদিকে হামলার ঘটনার সঞ্জয় পাল জয় নামে একজনকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করা হয়েছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা মেডিকেল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুবায়ের সানি। যুক্ত হচ্ছি তার সঙ্গে। সানি, জরুরি বিভাগে তো সেবা কার্যক্রম চলছে, চিকিৎসকদের সাথে নিশ্চয়ই কথা বলেছেন, কি বলছেন তারা, বিস্তারিত জানাবেন। জরুরি বিভাগেই শুধু চিকিৎসা কার্যক্রম চলছে, এখনো বহির্বিভাগে চিকিৎসা কার্যক্রম চলছে না। এবং চিকিৎসকরা যেটি বলছেন যে তাদের যে 4টি দফা দাবি রয়েছে সেটি পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু তাদের যে এই কর্মবিরতি তারা চালিয়ে যাবেন। গতকাল তারা যে কর্মবিরতি প্রত্যাহার করেছিলেন সেখানে বলা হয়েছিল তারা শুধুমাত্র জরুরি বিভাগে চিকিৎসা দিবেন। এবং আমরা সকাল থেকে যে চিত্রটি দেখেছি যে দূর থেকে যারা এসেছেন ঢাকা মেডিকেলে তারা কিন্তু বেশ বিপাকে পড়েছেন। এবং তারা যেটি বলছেন যে এইভাবে যদি চিকিৎসকরা কর্মবিরতি দেন সেটি কিন্তু আসলে সাধারণ মানুষ যারা চিকিৎসা নিতে আসেন তারা আসলে মহাবিপাকে পড়েছেন। এবং অনেকেই দূর দূরান্ত থেকে এসেছেন, তারা বহির্বিভাগে চিকিৎসা পাচ্ছিলেন না, এই কারণে তারা জরুরি বিভাগে এসে উপস্থিত হয়েছেন। এবং আরেকটি অভিযোগ পাওয়া যাচ্ছে যে যেটি সাধারণ মানুষ করছেন যে এখানে তারা চিকিৎসা না পেলেও তাদেরকে এখান থেকেই আসলে বিভিন্নভাবে বলা হচ্ছে যে প্রাইভেট বিভিন্ন হাসপাতালে যাওয়ার জন্য, সেখানে গেলে তাদেরকে অনেক টাকা খরচ করে আসলে চিকিৎসা নিতে হচ্ছে। তো এই মোটামুটি যে অবস্থা এবং যে 4টি দাবিতে তারা আন্দোলন করছে তার মধ্যে কিন্তু একটি দাবি তাদের ইতিমধ্যেই বলা যায় যে পূরণ করা হয়েছে। কারণ আমরা দেখেছি সকাল থেকে যে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য এখানে মোতায়েন করা হয়েছে, সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, বিজিবি সদস্যরা রয়েছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এবং আসামিদের গ্রেপ্তারের বিষয়ে ইতিমধ্যেই আপনি যেমনটি সংবাদে বলছিলেন যে গাইবান্ধা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার প্রক্রিয়াও চলছে। এখন যত দ্রুত সম্ভব যেন চিকিৎসকরা তাদের কার্যক্রমে ফিরে আসেন এবং চিকিৎসা সেবা প্রদান করেন সেই দাবি কিন্তু সাধারণ রোগীদের, এবং সেই দাবি তারা জানাচ্ছেন। তো তা নিয়ে এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেল থেকে সর্বশেষ তথ্য। জুবায়ের, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।